হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকের রেসিপি দোকানের মতো মুসমুসে খাস্তা ঢাকাই পরোটা। আজকের রেসিপি ফলো করে ঢাকাই পরোটা বানালে একেবারে দোকানের মতো এভাবে মুসমুসে খাস্তা ঢাকাই পরোটা হবে। এটা খেতেও যেমন ভালো বা দেখতেও সুন্দর। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। ঢাকাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং বলে এখানে 200 গ্রামের মতো আটা নিচ্ছি। তোমরা চাইলে ময়দাটাও নিতে পারবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 2 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। আর সবগুলো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। আর খুব বেশি না, অল্প করে দিতে হবে, হাফ চামচের মতো। তো সবগুলো দিয়ে এভাবে ময়ান দিতে হবে। এখানে ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে পরোটা কিন্তু ততটাই খাস্তা হবে। 2-3 মিনিট ধরে আমি এভাবে সবগুলো ভালোভাবে এভাবে ডলে ডলে মিক্স করে নিচ্ছি। যখন হাতে এরকম মুঠো করলে দেখবে যে এগুলো একসাথে দলা পাকিয়ে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝতে হবে যে এগুলো খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। তো এবার একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নিতে হবে। এখানে কিন্তু গরম পানি কিংবা নর্মাল পানি দেওয়া যাবে না, এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাই নিতে হবে। এতে করে পরোটাগুলো খাস্তা হবে। অল্প অল্প পানি দিয়ে এভাবে ডোটাকে রেডি করে নিচ্ছি। একটা শক্ত ডো এভাবে রেডি করে নিতে হবে। এভাবে ভালোভাবে মথে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু একেবারেই শক্তপোক্ত একটা ডো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এরকম শক্ত হলেই হবে। তো এটাকে একটা সাইডে ঢেকে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। আর এখানে আমি 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর 2 চামচ নিয়েছি রান্নার তেল। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাটাও নিতে পারবে তোমরা। এটা দিয়ে একটা মিশ্রণ গুলিয়ে রেখে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, বেশি মুসমুসে হয় পরোটাটা, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিছি। তবে তোমরা চাইলে আটা দিয়েও করতে পারবে। তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোনো বাবলস এর ভিতরে না থাকে। তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আমার একদমই রেডি, অনেকটাই সফট হয়ে গেছে। এবার ভালোভাবে আবার একটু 2 মিনিটের মতো মথে নিচ্ছি। আর এভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। ঢাকাই পরোটার জন্য আমি এখানে বড় বড় করে 5টা লেচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নেবে। লেচিগুলো কেটে এভাবে এক সাইডে রেখে দিতে হবে, আর একটা একটা করে পরোটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটা ডো নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই ডোটাকে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা যতটা সম্ভব বড় করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার রুটিটা কিন্তু এরকম বড় একটা সাইজ রুটি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে নিচ্ছি। তো আমার রুটিটা একদম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বড়সড় একটা রুটি হয়েছে। তো আগে থেকে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে নিচ্ছি, সেখান থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে 1 চামচের মতো। এভাবে ছড়িয়ে ভালোভাবে পরোটার গায়ে লাগিয়ে নিতে হবে। আর উপর থেকে আবারও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এতে করে পরোটাটা খুব বেশি ভালো হবে, মুচমুচে হবে। এতে করে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হবে। আর এভাবে যখন কর্নফ্লাওয়ারগুলো একদম ছিটিয়ে দেওয়া হয়ে যাবে, একটা সাইড দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এভাবে একটা রোল তৈরি করে নিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি। একটা সাইড থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে। যখন একটা সাইডে এরকম ফোল্ড করা হয়ে যাবে, লাস্টে দিয়ে একটু হালকা করে পানি দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। আর ভিতর থেকে এভাবে একটু ফাঁকা করে নিয়ে লেচিগুলোকে এভাবে আটকিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে এভাবে আটকিয়ে দিতে হবে। আর রোলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার একটা সাইড থেকে এই কোণাটাকে একটু কেটে নিতে হবে। আর এখানে হালকা করে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এভাবে পরোটাগুলো রেখে দেব। সবগুলো পরোটা এভাবে আমি একইভাবে রেডি করে নেব। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা পরোটা এভাবে কেটে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা সাইড থেকে পরোটাগুলো ফোল্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আর অপর সাইডে হালকা একটু পানি দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি। এতে করে এই লেয়ারগুলো আর খুলে যাবে না।
সমস্ত পরোটাগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি আর একটা একটা করে এবার পরোটা আমি তৈরি করে নিচ্ছি। তো আশা করছি আজকের এই ঢাকাই পরোটার রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। আর পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো এভাবে সরু অংশটা উপরে একটু এভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে পরোটাগুলোকে একটু চ্যাপ্টা করে নিতে হবে আর আলতো করে এভাবে পরোটাগুলো একটু বেলে নিতে হবে। আর উপরের সরু সাইডটা, ফাঁকা সাইডটা এভাবে উপরের সাইড করে বেলে নিতে হবে। এতে করে পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি পরোটাকে এভাবে একটু বেলে নিচ্ছি আস্তে আস্তে। এভাবে সমস্ত পরোটাটা রেডি করে নেব। আর আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। এবার পরোটাগুলো আমি তেলে ভেজে নেব। এভাবে ঢাকাই পরোটাগুলো রেডি করে নিচ্ছি আর এবার ভাজার পালা। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে একটা ঢাকাই পরোটা তেলের ভিতরে দিয়ে দেবে আর তেলগুলো উপর থেকে এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে চামচ দিয়েও দিতে পারবে। এতে করে পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এই পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেবে। তবে যার যেরকম কালার খেতে পছন্দ বা যেরকম মুচমুচে খেতে পছন্দ করবো ওই অনুপাতে কালার করে ভেজে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা চামচ দিয়ে এভাবে মাঝখানে তেলগুলো দিয়ে দিচ্ছি, এতে করে পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। তো একটা সাইড যখন হয়ে যাবে অপর সাইড উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে কালার করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। তো এভাবে একটু 2-3 মিনিট সময় ধরে পরোটাগুলো উল্টে পাল্টে কালার করে ভেজে নিতে হবে। আর এভাবে একটু একটা সাইড করে একটু রেখে দিতে হবে, যাতে লেয়ারের ভিতরে এক্সট্রা তেলগুলো সেটা ঝরে পড়ে যায়। তোমরা চাইলে একটা তেল ঝরানো চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবে, কিংবা একটা ছিদ্রযুক্ত বাটিতেও এটা রেখে তেলটা ঝরিয়ে নিতে পারবে। তবে আমি এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তেলটা ঝরে গিয়েছে। তো বাকি ঢাকাই পরোটাগুলো আমি একই নিয়মে ভেজে নেব। তো এভাবে সমস্ত ঢাকাই পরোটাগুলো আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। তো এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারবে। তো বাড়িতে ট্রাই করে দেখলে কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবে না যে তোমাদের পরোটাগুলো কেমন হয়েছে। তো সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পরিবেশন প্লেটে আমি তুলে নিচ্ছি। এখানে আমার 5টা ঢাকাই পরোটা হয়েছে। আর একটা পরোটা আমি তোমাদের এভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়ে গিয়েছে। এই পরোটা কিন্তু যতক্ষণ বাইরে রাখা হবে ততক্ষণই মুচমুচে থাকবে, এটা কিন্তু নরম হয়ে যাবে না। কিংবা বক্সে করেও এটাকে রেখে দিতে পারবে কয়েকদিন। এটা কিন্তু এভাবে লেয়ারযুক্ত এবং মুচমুচে থাকবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে পরোটা, ঢাকাই পরোটা। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে।